আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে কাশ্মীরাস কিচেনে স্বাগত জানাই। আজকে আমি আলু, টমেটো, মসুর ডাল দিয়ে খুবই মজাদার এক রেসিপি শেয়ার করতে চলেছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই রেসিপিটা যদি পাতে থাকে, গরম ভাত ও রুটির সঙ্গে বেশ জমে যায়। তো চলুন বেশি দেরি না করে আজকের এই মজাদার রেসিপিটা শুরু করে ফেলি। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি। এবারে বোলে দিয়ে দেব আলুগুলোকে ঠিক এরকম একটু লম্বা লম্বা একটু মোটা করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। তো আলুগুলোকে বোলের এক সাইডে নিয়ে নিচ্ছি। এবার নেব টমেটো এখানে আমি দুটো নিয়েছি। টমেটোগুলোকেও ঠিক লম্বা লম্বা একটু মোটা করে কেটে নিতে হবে। এখানে নিয়েছি মসুর ডাল নিয়েছি 100 গ্রাম। মসুর ডালটাকেও পরিষ্কারভাবে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার দেব পেঁয়াজ কুচি। এখানে একটা পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দিচ্ছি লঙ্কা কুচি, দুটো লঙ্কাকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণের রসুন বাটা, 1 চা চামচ পরিমাণের আদা বাটা, দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণের জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, ছোট চামচের 1 চা চামচ পরিমাণের ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ ও একটা দারুচিনি। এবার দেব 2 চা চামচ পরিমাণের সরষের তেল। এবার সব উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে চটকে নিতে হবে। তো সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিলে রান্নাটা কিন্তু বেশ ভালো হবে। তো ভিডিওটা যারা ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমার পোস্ট করা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখানে আমি সব কিছু খুব ভালোভাবে চটকে নিয়েছি, প্রায় 4 থেকে 5 মিনিট মতো। এবার এদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার চটকে নেওয়া আলু, ডাল ও টমেটো সব কিছু একসঙ্গে কড়াইয়ে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 2 থেকে 3 মিনিট মতো সব কিছু একটু কষিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের জল। সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 4 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো 4 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। তো দেখুন এখানে সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে নেড়ে সব কিছু একটু ভাঙা ভাঙা করে দেব। তো এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপকরণে করতে হবে, আর খুব কম সময়ে রান্নাটা কিন্তু হয়েও যায়, খুব মজাও লাগে খেতে। তো এখানে গ্রেভিটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এরকম করে গ্রেভিটা রাখবো। তো গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব। অন্যদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সরষের তেল। যেহেতু সরষের তেল চটকানোর সময় দিয়েছিলাম, সেজন্য এখানে তেলের পরিমাণটা একটু কম নিতে হবে। দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণের কালো জিরা, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের থেতো করা রসুন আর দুটো তেজপাতা। সব কিছু এবার খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে সব কিছুই কিন্তু খুব ভালো করে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। রান্না করে রাখা আলু ও ডালের তরকারিতে এবার এই ফোড়নটা দিয়ে দেব। তরকারিটা কিন্তু আমি একদম লো ফ্লেমে এবার বসিয়ে রেখেছি। তো ফোড়ন দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তরকারির কালারটা জাস্ট দেখুন কতটা সুন্দর এসছে।
খুব ভালোভাবে সব কিছু এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণের ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরা গুঁড়ো সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমার তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখুন এখানে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আপনারা বাড়িতে অন্তত একবার এরকম করে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। রুটি, পরোটা, ভাত তিনটের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে এই তরকারিটা, আর খুব স্বাস্থ্যকরও হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।